This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারের আর একটা খবর, মহারাজার মূর্তি বসানো নিয়ে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, সর্বত্র কোন্দল, এক্ষেত্রেও কোন্দল। মহারাজা জগৎ দীপেন্দ্র নারায়ণের মূর্তি বসানো নিয়ে রবি আর উদয়ন সংঘাত। পুরসভা চাইলেও কোচবিহার সাগরদিঘির সামনে মূর্তি বসাতে বাধা উদয়ন গুহর। দ্বন্দ্ব ঠেকাতে হস্তক্ষেপ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়ন গুহকে মুখ্যমন্ত্রী ফোন করার পরেই ঢোক গিললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সুমন কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুমন, এখন কি মুখ্যমন্ত্রী বলার পর খানিকটা কি সুর নরম হলো, পরিস্থিতি খানিকটা সামাল দেওয়া গেল? দেখো, আজ গতকাল থেকেই কিন্তু এই মহারাজা জগৎ দীপেন্দ্র নারায়ণ মূর্তি বসানোকে কেন্দ্র করে কিন্তু একটা চাপানুতোর চলছিল পুরসভার সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের। গতকাল কাজ শুরু হওয়ার পর সেই কাজ কে বা কারা বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছিল। সেখানে আসার পর ছুটে এসেছিলেন পুরপতি থেকে শুরু করে কাউন্সিলররা, তারা প্রতিবাদও করেছিলেন এবং এই বিষয়টা নিয়ে কিন্তু সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদও দেখা যায়। আজকে সকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, জেলা শাসক এবং তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক তারা ঘটনাস্থলে আসেন এবং তারা স্পষ্টতই জানিয়েছেন যে জায়গায় মূর্তি বসানো হবে তাতে যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর রয়েছে তার ঢোকার রাস্তায় অবরুদ্ধ হতে পারে, আরো বড় হতে পারে, সেই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। আজকে মুখ্যমন্ত্রী ফোন করেছেন, মুখ্যমন্ত্রী ফোন করার পর বিষয়টা কিন্তু জট কাটানো গেছে, কারণ ঠিক হয়েছে যে সেখান থেকে কিছুটা সরিয়ে এই মূর্তি যদি বসানো হয় কোনো অসুবিধা নেই। ফলে স্বাভাবিকভাবেই এই দুই দপ্তরের দুই নেতার মধ্যে যে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছিল, গতকালকেও যেটা পরিলক্ষিত হয়েছে কুচবিহারে, আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর এই ধন্যবাদ। ক্ষত্রিয় সমাজের যারা আছেন তারাও এসছেন এখানে, তারাও খুশি যে আমরা গেটটা ছেড়ে যে কোনো জায়গায় বসাচ্ছি। আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো হ্যাঁ ওকে সব হবে, কিন্তু গেটটা ছেড়ে দিয়ে বসিয়ে দিচ্ছি। দরকার হলে আমার ওয়াল ভেঙে সেটাও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একেবারে ওই ডিএম অফিসের আর এসপি অফিসের মাঝখানে। রাস্তা ব্লক তো হচ্ছে না, এটা ফুটপাতের উপর করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কুচবিহার পৌরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ বাহাদুরের মূর্তি, পূর্ণ মূর্তি বসানোর সিদ্ধান্ত হয়েছে এই জায়গাটায়, আমতলা চৌপতি এখানে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের মূর্তিটা এসে গেছে অলরেডি। এখানে আমরা বসানোর জায়গা ঠিক করেছি, সেখানে কাজ করছিল লেবাররা। কে বা কারা এসে ওদের বাধা দেয়, কাজ বন্ধ করে দেয়, শোনার সাথে সাথে আমরাও চলে আসি, কিন্তু কে বাধা দিয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরাও চিনতে পারছে না। একটা ভুল করে ফেলেছেন ওরা, চরম ভুল করেছেন। সেই ভুলটাকে ঢাকবার জন্য একটার পর একটা মিথ্যে কথা বলছেন। এটা পুরোপুরি মিথ্যে কথা। ওখানকার নাগরিকরা বলছেন যে ওরা 5 পুরুষ ধরে এখানে বাস করছে। কোথায় আসামে গেল, জীবনে কখনো কুচবিহারের বাইরে পা দেয়নি, অসমে যাওয়ার তো প্রশ্নই আসেনি। মাত্র 366 মিটার, আর এখানেই যাবতীয় জটিলতা। চিংড়িঘাটা মোড়ের মেট্রোর সংযুক্তির কাজে বারবার আবেদন করেও প্রশাসনের সবুজ সংকেত অধরা, প্রকল্পের কাজ থমকে যাওয়ায় দুঃখজনক বলে দাবি মেট্রোর জেনারেল ম্যানেজারের। 366 মিটার এই অংশে 3টে পিলারের উপরে মূলত এই ব্রিজ বসার কথা। ইতিমধ্যে পিলার বসে গিয়েছে, তার উপরে গার্ডার বসে দেওয়া হয়েছে, কিন্তু মূল যে কাজটা সেটা এখনও বাকি। আর স্বাভাবিকভাবেই হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন বা রুবি স্টেশন থেকে সেক্টর পর্যন্ত সম্প্রসারণের কাজ সম্পূর্ণ আটকে যাচ্ছে এই পিলার এবং এইটুকু অংশ কাজ বাকি থাকার জন্য। চিংড়িহাটা বন্ধ রাখতে হবে 7 দিন, সেই বন্ধই রাখতে চাইছে না প্রশাসন। তাদের দাবি চিংড়িহাটা যদি রাত্রেবেলা বন্ধ রাখা হয় বা বিকেলবেলার দিক থেকে বন্ধ করা হয় তাহলে গাড়ি চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়বে, কলকাতা স্তব্ধ হয়ে পড়বে। কিন্তু মেট্রো তরফে জানানো হয়েছে যদি রাতের দিকে বন্ধ হয় তাহলে বেশি গাড়ি চলাচল করে না, সেটা তাহলে সল্টলেকের ভিতর থেকে বা কাকুরগাছির দিক থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া সম্ভব, কিন্তু সেই অনুমতি এখনও পাওয়া যাচ্ছে না। সব মিলে জটিলতায় আটকে এই সম্প্রসারিত অংশের কাজ। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য,
TV9 बांग्ला, कोलकाता। चिंगरी घाटा इज ए सैड पार्ट। ये जो है हम लोग कोशिश करते रहे बट लेकिन हम लोग को नहीं मिल रहा है। पिछले बार जब मिनिस्टर भी आए हुए थे, मंत्री जी अश्विनी वैष्णव आए थे, मंत्री जी भी जो है रिक्वेस्ट किए थे, आई मीन इन द पब्लिक फोरम ही हैज रिक्वेस्टेड द चीफ मिनिस्टर टू रेज अबव पॉलिटिक्स एंड सी दैट द पीपल गेट बेनिफिटेड फ्रॉम इट। आई होप it is taken forward by the state government. Anything which gets stopped, anyway the cost escalates. যারা ডেলি যাতায়াত করে হাওড়া শিয়ালদা বাসে তো খুবই জ্যাম জট, তার মধ্যে ভালো হবে হাওড়া থেকে শিয়ালদা, সেটা পাবলিক অনেক দিন ধরেই চাইছিল যে যাতে হয়ে যায়, খুব ভালো হবে, অনেকটা সুবিধা হবে, অনেকটা টাইম সেভ হবে। যেমনি আমরা বাস দিয়ে যাই 8 ঘন্টার উপরে লেগে যায় খুব তাড়াতাড়ি হলেও, কিন্তু এটাতে অনেক কম সময় 10 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাই, মানে খুবই সুবিধা হবে। এখনকার যা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা, গাড়ির যা যানজট, পুলিশি যা হয়রানি, এই সব দিক থেকে মেট্রোটা সংযোগ হলে আমরা হাওড়ায় যেভাবে যেতে পারছি সেরকম শিয়ালদা থেকে পুরো অল ওভার মানে সেন্ট্রাল কলকাতাটাকে আমরা ওদিকে সাউথ নর্থ সব দিকেই আমরা ভালোভাবে যাতায়াত করব, কাজের পক্ষে অনেকটা স্মুথলি হবে। একবারে ঢুকবো, যেমন আমরা হাওড়া যাচ্ছি, আবার হাওড়ার ওদিক থেকে যখন আমি আসবো স্টেশন থেকে, কোনো কারণে ওদিকে যেতে হলে আমাকে আর বেরিয়ে কোথাও যেতে হবে না, একটা যাত্রাতেই, একটা টিকিটেই, একটা কার্ডেতেই আমার সব কিছু হয়ে যাবে। নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন, কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন করিডোরে দ্বিতীয় দফার সম্প্রসারণের কাজ থমকে সম্প্রতি সাঁতরাগাছি রেল স্টেশনে একটি অনুষ্ঠানে এসে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিংড়িঘাটায় প্রশাসনের অসহযোগিতা নিয়ে সরব হন। পুলিশের দাবি যে চিংড়িঘাটা মোড় গুরুত্বপূর্ণ রাস্তা, গাড়ি বন্ধ হলে বিপর্যয় দেখা দেবে। এমন পরিস্থিতিতে চিংড়িঘাটা মোড়ে মেট্রো সংযুক্তির কাজে ওই জন্যই বাধা পড়ছে। সেটা যদি জলে মার খায়, রোজ জল বৃষ্টির মধ্যে থাকে, তাহলে এক্সপোজ যখন হচ্ছে তাহলে এটার সার্ভিস লাইফেরও খানিকটা ক্ষতি হবে, কারণ এগুলো সবকটাই প্রিকাস্ট কনক্রিটের স্ট্রাকচার প্রত্যেকটাই, ফলে এর করোশনের চান্স আছে, কেননা রোজ হচ্ছে ময়েশ্চার খেতে থাকবে, ফলে যেটার 50 বছর আয়ু ছিল সেটা কমে 40 বছর হতে পারে। এটা মমতার নির্দেশে, কারণ এই ভোটের সময় যদি এই এরম মেট্রোটা যদি চালু হয়ে যায়, হ্যাঁ, তাহলে প্রথমত হচ্ছে মানে এখনই ভাবছে যে আবার যদি বড় মন্ত্রীরা চলে আসবে, নেতারা চলে আসবে, পাবলিসিটি হবে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে আমাদের এখানে আয়ুষ্মান ভারত ঢুকতে দেয়নি, যে কেন্দ্রীয় সরকারের সহায়তা পেয়েছো মানে সবাই তাকে ভোট দিয়েছে, ঠিক সেরমভাবে মেট্রো রেল চড়েছো মানে তুমি মোদিকে ভোট দেবে। অসহযোগিতা করার তো কোনো জায়গা নেই, আপনি অপরিকল্পিতভাবে করলেন বলে বউবাজারের ওখানে যে কোল্যাপসটা হলো, এটা তো বাঞ্ছনীয় নয়। কত মানুষ কষ্ট পেয়েছিলেন বউবাজারে, যারা অঞ্চলে থাকেন, নিজের বাড়ি থেকে তারা বাড়ি ছাড়া হয়ে গেলেন, দীর্ঘদিন অন্যত্র তারা। সুতরাং এই জায়গায় আমরা মনে হয় যে অভিযোগ জানানো উচিত নয়। রাজ্য সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা পেয়েছেন এবং পাবেন।